এটা একটা 30 হর্স পাওয়ার মোটর। এটা আমরা বাইন্ডিং করে কীভাবে এটা চালু করতে হয় সেটা আমি পুরোপুরি দেখাবো এই ভিডিওতে। তো প্রথমে এরকম ফাইবার নিতে হয়, এটাকে আমরা ফাইবার বলি। তো এটা আমরা ভাঁজ করে এর ভিতরে দিতে হবে। দেখো আমার হাতে, দেখো আমার সামনে স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ অনুযায়ী এটা হচ্ছে 18। হ্যাঁ, 18 স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ। এখানে কয়েল বানানো হচ্ছে। কয়েলের প্রত্যেকটা ইয়াতে হচ্ছে টার্নস যাচ্ছে 23 করে। এটা ডাবল 18 ডাবল করে 23 টার্নস এখানে দেওয়া হবে। একটাতে হলো 3টা করে কয়েল হবে। একটা কয়েলে এরকম 3টা পার্ট হবে এইভাবে। এটা হচ্ছে 3টা পার্ট হবে। আমাদের এরকম আর কি 1250 করে হিসাব করা হয়েছিল আর কি। এটা মোটামুটি এরকম হুবহু যে 50-ই হইতে হবে এরকম না, একটু কম বেশি হইলেও সমস্যা নাই। এটা কয়েলগুলোকে স্লটে ঢোকানোর কাজ শুরু হয়ে গেল। তো আমরা প্রথমে একটা স্লটে ঢুকাই দিয়ে তারপর এটা হিসাব করে গুনে গুনে 9 নম্বর ঘাটে দিতে হবে। যেমন 1 2 3 4 5 6 7 8 9 নম্বর ঘাটে এই কয়েলটাকে বসিয়ে দিতে হবে। সবগুলো হচ্ছে এরকম একটার পর একটা এরকম 9 ঘাটে করে দিতে হবে। এই কাজটাকে অনেক সূক্ষ্মভাবে ধৈর্যের সহিত করতে হয়, কারণ যদি একটা তারও যদি গ্রুপের বাইরে যায় বা ওই কাগজটার বাইরে চলে যায় তখন পুরো মোটরটাই হচ্ছে কারেন্ট শক করবে, তখন আর ওইটা ভালোভাবে কাজ করবে না। আর অনেক সময় আছে শর্ট সার্কিট হয়ে পুড়েও যাইতে পারে। এই জন্য খুব ধীরে 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 সুস্থিরে দেখে দেখে একদম মনোযোগ সহকারে কাজটা করতে হয়। তা না হলে একটু ক্ষতি হয়ে গেলেই বা একটু 19-20 হয়ে গেলে এটা আসলে অনেক বড় সমস্যা করে। যেমন এই যে কাগজগুলো দেওয়া হচ্ছে, এই কাগজগুলো হচ্ছে দেওয়ার উদ্দেশ্য এটাই যে একটা তারের সাথে যেন একটা তার টাচ না হয় এবং এই তারগুলো যেন বার্নিশ দেওয়ার পরে যেন আরও শক্ত হয়ে যায় এবং কয়েলগুলো যেন ভালো থাকে। এই জন্য আর কি এইভাবে করতে হয় ধীরে ধীরে। আর এইটা সর্বশেষ কয়েল আর কি, যেটা সিঙ্গেল বসানো শেষ হচ্ছে। তো এইটা যখন আমাদের বসানো শেষ হবে তখন এই পরবর্তী যে কয়েলটা আছে, এটা বাম পাশে যে কয়েলটা আছে এটার উপরে হচ্ছে ডাবল চলে যাবে। এটাকে আমরা ওয়েভ ওয়াইন্ডিং বলি। এই যে এই কয়েল থেকে ডাবল বসা শুরু হচ্ছে আর এটা ফাইনাল কয়েল চলে যাবে। এই যে যাতে শর্ট সার্কিট দুইটা মিলে না হয় এই জন্য আর কি ওই নিচের নীল কাগজটা দেওয়া, এবং এটা এই ফাইনাল কয়েলটা চলে যাবে। এটা দিয়ে আমরা যখন বসানো শেষ হবে তখন এর উপরে আমরা সাদা ফাইবার কাগজটা দিয়ে এটা একদম ফিক্সড করে দেবো একবারে। এই বসানি দিয়ে দেখবার তার নরম কত মনে হয় তারই নেই। তারটা খুব ভালো। কাজ এখন প্রায় শেষের দিকে, এখন অনেক রাত হয়ে গেছে। রাতের মধ্যে এটা কমপ্লিট হবে আর কি। কালকে আমরা এটা চালু করব। তো এই যে মোটামুটি কাজ, এটা আমাদের কয়েল বানানো হয়েছে। এখন এটাকে বাধাই করতে হবে। এটা আমরা বলি কটন টেপ, এটা দিয়ে এভাবে বাধাই করতে হবে। বাইরে দিতে হচ্ছে। এই পাশের কাজ মোটামুটি হয়েছে, এখন ওই পাশে অনেকখানি কাজ বাকি আছে। এই পাশে হচ্ছে মূল কাজ হবে। এটা এই পাশে আমরা কানেকশন করবো যে 12টা কয়েল থেকে। এটা আমরা 3টা সার্কিটে ভাগ করে এটা কানেকশন করা হবে। এগুলো মাথা জয়েন্ট দেওয়ার আগে একটা ছোট্ট কাজ করতে হবে। সেটা হলো এগুলো যদি এভাবে জয়েন্ট দেই এর মধ্যে বিদ্যুৎ পাস হবে না। হচ্ছে এখানে যে সোনালি যে আবরণটা আছে এটা হচ্ছে সুপার এনামেল। এটা যদি থাকে তাহলে জয়েন্ট দেওয়া যাবে না এই আর কি। এটা আমাদের ছিলে ফেলতে হবে। তার জন্য আমি এরকম একটা ইন্ডিকেটার ব্লেড নিছি। তো এটা এভাবে 1 ইঞ্চি পরিমাণ এতখানি করে আমি এটা ছিল ইনসুলেশন সেলার পরে এটাকে আমরা বলি টিউব। এটা হচ্ছে গোড় পর্যন্ত দিতে হবে।
তাহলে যে কোনো ধরনের আকস্মিক দুর্ঘটনা এটার উপর দিয়ে যাবে আর কি। এটা দেওয়া হলো যে এটা মাথাটুকু, এটা যখন জয়েন্ট হবে তো এইটুকু বাইরে থাকবে। টিউব দেওয়ার পর এখন এটা জয়েন করা হচ্ছে ভিতরের সার্কিটটা আর কি। আর সার্কিট ডায়াগ্রাম আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেই অনুযায়ী করতে হবে। কানেকশন দেওয়া মোটামুটি শেষ। এখন আমরা যে রাং ঝালাই দেবো, এটা হচ্ছে তাতাল দিয়ে এটা ঝালাই। তো এই আর কি এটা কাজ শেষের অবস্থা। এখন এটা শুধু ফিটিং করলে এটা এখন চালু করা যাবে। মোটরটা এখানে সেট করা হয়েছে। এখন আমরা এই যে মালামাল যেগুলো ভিতরে রোটরটা লাগাবো, তারপর চালু দেবো। সোজা বই না দাদা, এবার সোজা নিচ কর, হ্যাঁ তুমি সোজা বই না না। থাক ভাই, কালকে আছে নিয়ে, কালকে ভাঙিয়ে নিয়ে না, আর ওদের মেলা টাইম নেই। কালকে উগলে একবারে আনি ভাঙ। দাও বিসমিল্লাহ, চালু দাও।